মৌলভীবাজারের রাজনগরে প্রত্যন্ত পাঁচগাঁও গ্রামের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রঙে সুরে ঢাকঢোলের তালে প্রাণবন্ত হয়ে ওঠে এই গ্রাম। প্রায় 350 বছরেরও বেশি পুরনো ঐতিহ্য পাঁচগাঁওয়ে দেবী দুর্গার প্রতিমা সাজানো হয় লাল বর্ণে। ভক্তদের বিশ্বাস এখানকার দেবী জাগ্রত। প্রতি বছর শারদীয় দুর্গোৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে পাঁচগাঁও গ্রামের সাধক সর্বনন্দ দাস দুর্গা মন্দির। আয়োজকদের দাবি, ভক্তদের কাছে এটি শুধু পূজা নয়, 300 বছরের ঐতিহ্য আর বিশ্বাসের কেন্দ্রবিন্দু। আমি সিলেট থেকে আসছি, প্রতি বছরই আসি। মা আমাদের মনস্কামনা পূরণ করেন, সবাই যা চায় তাই পায়। অন্য জায়গায় আমি অনেক মানুষ করেছি, কিন্তু মা এখানে আসলেই জাগ্রত। তার জন্যই তো আমরা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে আসে। বাহির থেকে অনেক মানুষজন এই পুজো দেখতে আসেন এবং পূজা অর্চনা করার সুযোগ পান। স্থানীয় জনপ্রতিনিধি জানান, পারিবারিক পূজা হলেও ব্যতিক্রমী প্রতিমার কারণে সার্বজনীন পূজায় রূপ নিয়েছে এটি। পূজা হচ্ছে পারিবারিক, সে পূজাতে দেখা গেছে অনেক মানুষ সমাগম হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল থেকে, দেশে বিদেশে সেখান থেকে মানুষ আসছে এবং রূপ নিচ্ছে সার্বজনীন হিসাবে। পূর্বপুরুষ সর্বানন্দ দাস এই পূজার প্রচলন করেছিলেন, তখন থেকেই এই পূজা করে আসছে আয়োজকরা। রাজনগর কি এই উপমহাদেশে লাল বর্ণ আর কোথাও নেই, এই লাল বর্ণেই পূজিত হয়ে আসছে। লাল দেবীর পূজায় নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এটা অনেক পুরনো এবং এখানে অনেক জাগ্রত দেবী রয়েছেন, এই জন্যই হয়তো বা দর্শনার্থীর সংখ্যা এখানে এত পরিমাণে বেশি। তাদের আসা যাওয়াটা যাতে নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শান্ত স্নিগ্ধ গ্রামটি কয়েকদিনের জন্য রূপ নেয় উৎসবের আমেজ। ভক্ত দর্শনার্থীদের পদচারণায় দেয় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।